ভোটের মাঠ এখন তেতে আছে। জমজমাটভাবে চলছে নির্বাচনী প্রচারণা। এককালে শরিক বিএনপি আর জামায়াতের মধ্যে যখন মুখ দেখাদেখি বন্ধ, ঠিক তখনই জানা গেল হাসনাত, সার্জিস, নাহিদদের নেতৃত্বে থাকা এনসিপির জামায়াতের সঙ্গে জোটের ঘোষণা। এই জোটকে ঘিরে জল ঘোলাও কম হয়নি। নাহিদ ইসলাম যখন প্রকাশ্যে জানালেন জামায়াতের সঙ্গে তারা ভোটের পথে হাঁটবেন, এক পক্ষ এতে বেজায় খুশি, কিন্তু একই সময়ে দলটির ভেতরে শুরু হলো পদত্যাগের ঢল। নির্বাচনের বাকি ঠিক 1 মাস। এই মুহূর্তে আদৌ নির্বাচন পর্যন্ত টিকবে তো এই জোট? এই প্রশ্ন এখন সবার মুখে। গেল ডিসেম্বরের শেষ দিকে জামায়াতের সঙ্গে জোট ঘোষণা এলো এনসিপির পক্ষ থেকে। নারী সদস্যদের বড় একটি অংশ স্পষ্ট জানিয়ে দিলেন জামায়াতের সঙ্গে জোটে থাকা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তখনই মনে হচ্ছিল এই বুঝি ভাঙন ধরল জোটে। অবশ্য দলের আরেক অংশ মন্তব্য, বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের মাঠের হিসাব সব আলাদা, আর সেখানে একটু আধটু সমঝোতা করতেই হয়। আদর্শ পুরো না মিললেও তাতে বড় কোনো সমস্যা নেই বলে তারা মনে করেন। মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে জামায়াত এনসিপি টানাপোড়েন শিরোনামে একটি খবর প্রকাশ করে প্রথম আলো। সেখানে বলা হয়, জামায়াতে ইসলামী এবং এনসিপির সমঝোতা হওয়া 30টি আসনের একটি হল বান্দরবান। কিন্তু জামায়াতের একাংশের দাবি, সমঝোতা থাকলেও মাঠের বাস্তবতা আলাদা। সেখানকার এনসিপির প্রার্থীর বাড়ি কক্সবাজারের মহেশখালী হওয়ায় বান্দরবানে তার গ্রহণযোগ্যতা কম। সেই তুলনায় জামায়াতের প্রার্থী এগিয়ে আছেন। অর্থাৎ জোট হয়েছে ঠিকই, কিন্তু মাঠে এখনো আপোষ, অসন্তোষ, হিসাব নিকাশ সবকিছুই পাশাপাশি চলছে। কেন এই দুই দল এক হলো? জামায়াত বহু পুরনো দল। গ্রাম, শহর, মফস্বল সবখানেই তাদের সংগঠন আছে। মাঠের উপস্থিতিও শক্ত। তবে জাতীয় নির্বাচনে এককভাবে বড় সাফল্যের ইতিহাস নেই জামায়াতের। অন্যদিকে এনসিপি একদম নতুন একটি দল। তরুণ নেতৃত্ব, নতুন রাজনৈতিক ভাষা এবং বিকল্প রাজনীতির ভাবমূর্তি নিয়ে তারা উঠে এসেছে। এই জায়গায় দুই পক্ষের প্রয়োজন পরিষ্কার। জামায়াতের দরকার ছিল তরুণ এবং শহরমুখী ভোটের প্রবেশ এবং তুলনামূলক সফট ইমেজ। এনসিপির দরকার ছিল মাঠ নির্ভর সংগঠন, কাঠামোগত সাপোর্ট এবং জাতীয় রাজনীতিতে দৃশ্যমানতা। তাই সহজ ভাষায় দুপক্ষই বুঝেছে দুজনের দুজনকে দরকার। এটাই জোটের আসল ভাষ্য। এটা বাস্তব রাজনীতির সিদ্ধান্ত, কোনো আবেগের নয়। জোট ঘোষণার পর সবচেয়ে বড় প্রতিক্রিয়া এসেছে এনসিপির ভেতর থেকেই। কয়েকজন নেতা প্রকাশ্যে বলেছেন জামায়াতের সঙ্গে জোট তাদের মূল অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। কেউ কেউ পদও ছেড়েছেন। এটা দেখায় যে দলের ভেতরে সবাই একমত ছিলেন না। এখানে প্রকৃত অর্থেই আদর্শ বনাম বাস্তবতার লড়াই তৈরি হয়ে গেছে। এনসিপির সমর্থক গোষ্ঠী মূলত শহরমুখী, শিক্ষিত, মধ্যবিত্ত, তরুণ এবং এখানে নারীদের উপস্থিতিও উল্লেখযোগ্য। এই অংশের অনেকেই ধর্মভিত্তিক রাজনীতিকে সহজভাবে নিতে পারেন না। ফলে তাদের মনে প্রশ্ন, এটাই কি তবে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত? এই প্রশ্নটাই এখন এনসিপির জন্য সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা কেন? জামায়াত নিয়ে বাংলাদেশে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এনসিপি যখন নতুন রাজনীতি, সংস্কার আর নতুন ভাষার কথা বলছিল, তখন তরুণ এবং নারী ভোটারদের মাঝখানে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। জামায়াতের সঙ্গে জোট ঘোষণার পর সেই অংশের মধ্যেই হতাশা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এটা শুধু আবেগ না, এটা এনসিপির পরিচয়, সংকটের প্রশ্ন। জোটের ভেতরেও আরেক বড় ঝড়, আসন রাজনীতি। এই জোটের সবচেয়ে সংবেদনশীল অংশ হলো আসন সমঝোতা। কারণ এখানে শুধু জামায়াত এনসিপি নয়, আরও কয়েকটি ইসলামী দল যুক্ত হয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ একাই 272টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। অর্থাৎ জোট বজায় থাকলেও প্রয়োজনে তারা স্বাধীনভাবেও খেলতে প্রস্তুত, এই বার্তাটা দিয়ে রাখছে। অন্যদিকে জামায়াত শরিকদের জন্য কিছু সম্ভাবনাময় আসন ছাড়ছে। ফলে ভেতরে ভেতরে প্রশ্ন উঠেছে, এটা কতটা লাভজনক সিদ্ধান্ত ছিল। তবে জামায়াতের কৌশল পরিষ্কার। তারা বিএনপির সমান ওজনের একটি বহুমাত্রিক রাজনৈতিক ব্লক গড়তে চাইছে। এজন্য এলডিপিকে
যুক্ত করে মুক্তিযুদ্ধ সম্পর্কিত অবস্থান ভারসাম্যপূর্ণ করার চেষ্টা করছে, আবার ইসলামী দলগুলোকে একত্র করে রক্ষণশীল ভোট ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছে। অর্থাৎ এটা শুধু ভোটের নয়, ইমেজ রাজনীতিরও একটা খেলা। 2026 নির্বাচন আসলে আলাদা কেন? কারণ এবার আওয়ামী লীগ মাঠে নেই, ফলে রাজনৈতিক লড়াই দাঁড়াচ্ছে একদিকে বিএনপি কেন্দ্রিক বলয়, অন্যদিকে জামায়াত এনসিপি ভিত্তিক একটা জোট বলয়। বিশ্লেষকরা মনে করছেন এটা এখন দলগুলোর জন্য টিকে থাকার কৌশল। তাই জোটের ভেতরে ছোট কোনো বিরোধও বড় রাজনৈতিক সংকেত হয়ে উঠতে পারে। এনসিপির জন্য জোট জরুরি কেন? কারণ ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রত্যাশিত ফল পায়নি, মাঠে সংগঠন এখনো দুর্বল, সমর্থন ভোট বাক্সে পৌঁছবে কিনা সেই দ্বিধাও রয়েছে। তাদের লক্ষ্য পরিষ্কার, সংসদে প্রবেশ, রাজনৈতিক প্রভাব তৈরি এবং সংগঠন ধরে রাখা। এই কারণেই ধারণা করা হয় এনসিপি প্রথম থেকেই বিএনপির সঙ্গে জোট করতে চেয়েছিল। তাহলে জোট ভাঙবে নাকি থাকবে? আদর্শগত ফারাক আছে, আসন বন্টন নিয়ে টানাপোড়েন আছে, সমর্থকদের মাঝে দ্বিধাও তৈরি হয়েছে। তবুও বিশ্লেষকদের মতে জামায়াত এনসিপির জোট এখনই ভাঙার সম্ভাবনা কম, কারণ এই মুহূর্তে দুই দলেরই জোটের প্রয়োজন বাস্তব। তাই শেষ পর্যন্ত কি হয় তা জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।